এএফসি এশিয়া কাপের কোয়ালিফাই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে সিঙ্গাপুরের। আর বেশিক্ষণ দেরি নেই ম্যাচ শুরু হওয়ার। তার আগে আপনাদেরকে বলি, আজকে যদি বাংলাদেশ জিততে পারে সিঙ্গাপুরের বিপক্ষে, তাহলে বাংলাদেশ পয়েন্ট টেবিলের উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে এশিয়া কাপ কোয়ালিফাইয়ের দুইটি ম্যাচ রয়েছে, একটি হচ্ছে ভারত বনাম হংকং, অপরটি হচ্ছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর। যদি ভারত হংকং ম্যাচটি ড্র হয় আর বাংলাদেশ যদি সিঙ্গাপুর বিপক্ষে জিতে যায় অথবা ড্র করে, তাহলে কিন্তু বাংলাদেশ পয়েন্ট টেবিলের উপরে চলে যাবে। বাংলাদেশ সিঙ্গাপুর বিপক্ষে হেরে যায় তাহলে তো পয়েন্ট টেবিলের নিচে নেমে যাবে। তো আপনাদের কোনো প্রশ্ন আছে, ভারত হংকংয়ের ম্যাচটি যদি রেজাল্ট আসে অর্থাৎ যে কোনো একটি দল জয়লাভ করে, বাংলাদেশও যদি সিঙ্গাপুর বিপক্ষে জয়লাভ করে, তাহলে কি হবে? তাহলে হবে কি, গোলের সংখ্যাটা দেখা হবে। যেমন যদি হংকং ভারতকে 2-0 গোলে হারিয়ে দেয়, অপরদিকে যদি বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে 3-2 গোলে জয়লাভ করে, যেহেতু বাংলাদেশের গোল 3টি, হংকংয়ের গোল 2টি, গোল সংখ্যার বিচারে বাংলাদেশ পয়েন্ট টেবিলের উপরে থাকবে। কেননা ফুটবলে গোলের সংখ্যা মেজর ফ্যাক্টর। আর আজকে যদি বাংলাদেশ তাদের আগের যে ম্যাচে দুর্বলতা ছিল সেগুলো কাটিয়ে উঠতে পারে, তাহলে আশা করি এই ম্যাচটা সিঙ্গাপুরের বিপক্ষে বড় ব্যবধানে জয়লাভ করবে। ভারতের বিপক্ষে তো গোল দিতে না পারার কারণে ম্যাচটি ড্র হয়েছে, পয়েন্টও আমরা হারিয়েছি। প্রস্তুতি ম্যাচে ভুটানের বিপক্ষে তো 2টি গোল আমরা দিয়েছি, 2-0 গোলে বাংলাদেশ জয়লাভ করেছে। এছাড়াও প্রস্তুতি ম্যাচে ভুটানের বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ আসছিল, সেগুলো ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারলে কিন্তু ওই ম্যাচটি আমরা 5-0 গোলে জিততে পারতাম। তো ফার্স্ট ইজ ফার্স্ট, এই ম্যাচটা যদি বাংলাদেশ একটু বড় ব্যবধানে জয়লাভ করে, বড় ব্যবধান বলতে 3-1 বা 2-0 যদি জয়লাভ করতে পারে, তাহলে বাংলাদেশ এশিয়া কাপ কোয়ালিফায়ার রেসে ভালোভাবে টিকে থাকবে। বাংলাদেশের গ্রুপের বাকি দলগুলোর তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে এবং ব্যালেন্সড। আর মার্কেট ভ্যালু বিচার করতে গেলে বাকি দলগুলোর থেকে দামি দল হচ্ছে বাংলাদেশ। তো এরকম একটা পজিশনে থেকে যদি বাংলাদেশ ভালোভাবে ফিনিশ করতে না পারে, তাহলে কিন্তু এটা ব্যর্থতা হবে আমাদের বাংলাদেশ ফুটবলের জন্য। তো আশা করা যাচ্ছে যে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ভালোভাবে ফিনিশ করবে ম্যাচটি, আর জয়লাভ করেই বাংলাদেশ পয়েন্ট টেবিলের উপরেই থাকবে ইনশাআল্লাহ। তো এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।